হাই এভরিওয়ান, চলে এলাম প্রত্যেক দিনের মতো পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আর তার আগে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা, স্নেহ এবং ভালোবাসা। আর আজকে একবারে নতুন টপিকের উপরে আলোচনা করব। যিনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দাদাভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওগুলি সব অনুপ্রেরণামূলক। আর আজকের ভিডিও অক্ষমতা, পাওয়ারলেসনেস। আজকের নতুন টপিক অক্ষমতা। অক্ষমতা এমন একটা ব্যাপার, সব জিনিসে উদাহরণ দিয়ে বুঝাই, মানে উদাহরণ আমি সংজ্ঞা বুঝতে মানে বলতে চাই না, উদাহরণটা দিলে মনে হয় ভালো করে বোঝা যায়। ধরুন আপনার মা হসপিটালে ভর্তি আছে, আপনি বাইরের থেকে আসছেন, আপনি হসপিটালের কাছাকাছি সংলগ্ন জায়গাতে পৌঁছে গেছেন, মানে ওখান থেকে বাসে ওই টাইমে 20 টাকা ভাড়া। তো ওই টাইমে আপনি কিন্তু ওই জায়গায় মধ্যে বাস পাচ্ছেন না, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাকে ওয়েট করতে হচ্ছে, মায়ের অবস্থা কিন্তু সঙ্গীন। তো ওই জায়গাটায় কোনো ধরুন অটো একটা পেলেন, ওইখানে অটোওয়ালা বলল যে হ্যাঁ যেতে পারি, 500 টাকা নেব। তো ওই জায়গাটায় আপনি কিন্তু ওইটাকে আপনাকে মেনে নিতে হবে। একেই বলে অক্ষমতা। অক্ষমতা বলতে মানে মেনে নেওয়া বলতে আপনার প্রথম জরুরি কোনটা, বোধ, প্রয়োজন কোনটা, মানে কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার চাহিদা। টাকাটা যদি আপনার চাহিদা হয় কিন্তু আপনি মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবেন না, বাস আসবে কি না ঠিক নেই। আর যদি প্রয়োজন হয় যে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া, তবে কিন্তু আপনাকে ওই অটোওয়ালার কথা অনুযায়ী 500 টাকা দিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যেতে হবে। তো আপনাকে প্রয়োজনটা বুঝতে হবে আগে, আর সেই প্রয়োজন মাফিক আপনাকে কাজ করতে হবে। আর ওই জায়গা থেকে আপনাকে কিন্তু ওই 500 টাকা দিয়ে যেতে হবে, কেন আপনার মায়ের কাছে যাওয়াটা খুবই জরুরি। তো ওই জায়গায় কিছু কিছু ক্ষেত্র বিশেষে বলি, যে সমস্ত বাচ্চারা বাড়ির বাবা মাদের কাছে জেদ করো, বা যে সমস্ত ছেলেরা একটু ইয়ং হয়ে গেলে বাবা বাইক নিব, এ নিব, সে নিব, পূজার সময় নানান কাপড় চোপড় আমি নিজে দেখেছি। মানে আমি জেদ করতাম বা আমি কিনতাম, কিন্তু আমার ভাইয়েরা ওরা জেদ না করেও কিন্তু আমার থেকে বেশি পেয়ে যেত, বা আমার বন্ধু বান্ধবরা, ওদেরকে বলতে হতো না। তো ওই জায়গা থেকে আপনি নিজেকে যতটা পাওয়ারলেসনেস, অক্ষম মনে করবেন, যে আমি সব জিনিসের কাছে অক্ষম, যে আমি এই জায়গায় জোর খাটাতে পারি না। তো এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তো দেখবেন ধরুন আপনার বাড়ির কোনো লোকের কাছে আপনি একটা ডিমান্ড করবেন ভাবছেন, কিন্তু আপনার বাড়ির লোকের ক্ষেত্রে ওইটা দেওয়া সম্ভব না আপনাকে, আপনার বাড়ির পরিস্থিতি তেমন না। তো ওই জায়গা থেকে দেখবেন আপনি যখন ওই জিনিসটা আপনার খুব জরুরি, আপনার বাড়ির লোক বুঝতে পারবে, আপনি কিন্তু মুখ ফুটে বলছেন না, আপনার বাড়ির লোক যখন বুঝতে পারবে, তখন আপনার বাবা হোক, মা হোক, বা যিনি আপনার গার্ডিয়ান রয়েছেন, উনি নিজেকে নিজে মাথায় খাটাবেন যে না, ছেলেটার ওই জিনিসটা খুব কিন্তু জরুরি, এডুকেশনাল বা পজিটিভ কোনো জায়গায় ওই জিনিসটা লাগবে আপনার। তো ওই জায়গা থেকে আপনার মা বাবা ভাববে খুবই জরুরি। দেখবেন কোনো না কোনো কারণে, মানে কিছু চেষ্টা করে বা কোনো কিছু করে আপনার গার্ডিয়ান কিন্তু ওই জিনিসটা আপনার কাছে এনে দিবে। ওই জায়গাটায় আপনার চুপ থাকাটা কিন্তু আপনার কাজে লেগে গেল। তো ওই জায়গায় আপনি অক্ষম, জানতেন আপনার বাবার পরিস্থিতি সেরকম না যে এনে দেওয়ার মতো ওই জিনিসটা না, সে যে কোনো জিনিস হোক। তো ওই জায়গা থেকে আমি বলবো এই ক্ষেত্র বিশেষগুলো একটু মেনে চলবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। অক্ষমতারও অনেক উদাহরণ রয়েছে, পরে অনেক টপিক রয়েছে, পরে দিব, সব জিনিসেরই উদাহরণ আমি দিব। তো আমি টপিকগুলো পরপর দিয়ে যাচ্ছি, তারপরে আমি উদাহরণ দিব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে গুড বাই, টাটা।